নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি। আমিও ভালো আছি। আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে একটা টিফিনের রেসিপি দেখাচ্ছি, পনির পাস্তা রেসিপি। তো রেসিপিটা তোমরা দেখো, ফুল ভিডিও দেখো, স্কিপ করো না আর সাথে থাকো। তো চলো, প্রথমেই আমি কি করছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপের মতন পাস্তা। তো আমি 2 রকম পাস্তা দিচ্ছি, দেখো। একটা হচ্ছে এই টাইপের পাস্তা দিয়ে দিয়েছি, এই ছোট পাস্তা, আর একটা পাস্তা দিয়ে একটু লম্বা লম্বা পাস্তা দিয়ে দিয়েছি। তো এইভাবে পাস্তা আমি 3 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। তো 3 কাপ পাস্তা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। এবার পাস্তার ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে পাস্তাটা একটু নেড়ে দিচ্ছি। এইভাবে করে নিয়েছি যেন কি ওপরের পাস্তা নিচে পুরোটাই ভালো করে পাস্তাটা জলে ভিজে যায়। এবার দিয়ে দেবো এটার ভিতরে অল্প করে আমি অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা দিলে কি হয়, পাস্তা সিদ্ধ করার পর গায়ে লাগে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো এই দুটো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পাস্তার সাথে। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নেব। তো পাস্তাটা ভালো করে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণে চলো সবজিগুলো কেটে নিই। তো আমি সবজি দিচ্ছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, আর আছে এদিকে পনির। তো চলো সব সবজিগুলো প্রথমে কেটে নিই। তো প্রথমেই আমি গাজরটা কেটে নিচ্ছি। তো এইভাবে করে পাতলা পাতলা করে গাজরটা আমি স্লাইস করে নিচ্ছি। নিয়ে এবার এগুলো মাঝখান দিয়ে একদম পাতলা পাতলা করে আমি কেটে নেব। তো দেখো এইভাবে গাজরটা আমি কাটছি। তোমরা যে যেরকমভাবে কাটতে পারো, আরও ছোটো করতে পারো। আমি এতটাই লম্বাই রাখছি। তো এই গাজরটা আমি এইভাবে দেখো এরকমভাবে কেটে নিয়েছি। তো এইভাবে করে সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো এদিকে দেখো এই সব সবজিগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। ক্যাপসিকাম, বাঁধাকপি, এদিকে গাজর, সবজিটা আমার কাটা হয়ে গেছে। এবার যে পনিরটাকে নিয়েছিলাম, পনিরটাকেও আমি ছোটো ছোটো স্লাইস পিস করে কেটে নিয়েছি। তো দেখো পনিরটাও আমার কাটা হয়ে গেছে। চলো দেখি এবার পাস্তাটা সিদ্ধ হলো কি না। তো দেখো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে পাস্তাটাকে এবার আমি নাবিয়ে নেব। ভালো করে পাস্তার জলগুলো এভাবে করে ঝরিয়ে নিতে হবে। তো পাস্তার জলগুলো ঝরিয়ে ভালো করে আমি নাবিয়ে নিয়েছি। তো এই পাস্তাটা নামানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেল দিয়ে আমি যে পনিরগুলো আগে থাকতে কেটে রেখেছিলাম, পনিরগুলো আমি এক এক করে সব এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো সব পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে দিচ্ছি। ও পিঠটাকেও আমি ভালো করে পনিরগুলো ভেজে নেব। তো এইভাবে করে একটুখানি সাবধানে উল্টাবে, নাহলে পনিরটা কী হয়, একটু নরম হয়ে যায়। তো ভেঙে যেতে পারে। তো কেয়ারফুলি একটু আস্তে করে উল্টিয়ে দেবেন। তো আমার দু পিঠ উল্টানো হয়ে গেছে। তো আমার দেখো পনিরটা এই পিঠটা ভাজা হয়ে গেছে। আমার দু পিঠ আমার পনির ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে নাবিয়ে নিচ্ছি। পনিরটাকে আমি নাবিয়ে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি ভালো করে তেলটা গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি হালকা করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে গাজরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তো দেখো গাজরটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিটাকে কুচিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বাঁধাকপি আর গাজরটাকে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করে ভালো করে দুটো একসাথে মিক্স করে নিতে হবে। দেখো বাঁধাকপি গাজর ভাজা হয়ে গেছে। এই ভিতরে দিয়েছি আমি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে আমি বেশি খুব একটা ভাজবো না, জাস্ট হালকাই আমি ভাজবো, যাতে ক্যাপসিকাম ক্রাঞ্চিনেসটা পাওয়া যায়। তো এর জন্য আমি ক্যাপসিকাম দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার। তো এর ভিতরে ভালো করে ক্রাশ করে ব্ল্যাক পেপারটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি।
তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, যেহেতু অনেকটা হয়ে গেছিলো কড়াইতে ধরবে না বলে আমি কিছুটা কমিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে পাস্তাটার সাথে মিক্স করে দিতে হবে সবজির সাথে। তো 2 মিনিট আমি ভালো করে এইভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন লবণটা দিয়ে ভালো করে আমি সব সবজি পাস্তার সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে সব সবজি পাস্তার সাথে লবণটা মেশানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এই পনির যে ভেজে রেখেছিলাম, পনির ভাজাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু অল্প করে টমেটো সস। তো টমেটো সস আর পনিরটাকে দিয়ে ভালো করে আমি পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে সসটা পুরো পাস্তার গায়ে লেগে যায়। তো সসটা আমার কম হয়ে গেছে, এর জন্য কী করছি আমি আরেকটু টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা তোমরা একবার বাড়িতে পাস্তা বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও কেমন লাগছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে বলো। তোমরা যদি নতুন ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো একটা লাইক করবে, শেয়ার করবে, একটা ফলো অবশ্যই করে দেবে। আর এইভাবে তোমরা রেসিপিটা ফুলভাবে বানাও। আর এত কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না। তোমরা বিকেলে আর কিংবা সকালে টিফিনটা এইভাবে রেসিপিটা করলে খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। আর কি বলবো, এটা খুব হেলদি খাবার, পেটটাও ভালো থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, বাই।